ভালনারেবল হাউসেস, ঝুঁকিপূর্ণ বাড়িগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো, মানুষগুলো যেই সাহায্য চাইবে তাকেই পাহারা বসাও, তারই পাহারা দাও। পুরো দেশকে বৃষ্টিতে ভিজে রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা আমাদের কর্মীরা সেই দায়িত্ব পালন করেছে। এরপরে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, আহত পঙ্গুদের পাশে দাঁড়িয়েছে, বন্যা এসেছে, চাপায় পড়েছে। আমরা সিজনাল পলিটিশিয়ান না, আমরা বসন্তের কুকিল না। যখন নির্বাচন আসবে তখন এসে নতুন রং ধারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে আমরা হাজির হব না, আমরা তাই না। আপনারা সাক্ষী 15.5 বছর আমাদের উপরে এত জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য জনগণকে ছেড়ে কোথাও আমরা যাইনি। এই মাটি কামড় দিয়ে আমরা ছিলাম, আল্লাহ আমাদেরকে এখানে রেখেছিলেন। দফায় দফায় জেলে গিয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছি, অফিসে ঢুকতে পারি নাই, কিন্তু বাংলাদেশে ছিলাম। আলহামদুলিল্লাহ এখনো আল্লাহ রেখেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুদিন দুর্দিন কি আসবে আল্লাহ ভালো জানেন। কথা দিচ্ছি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। আছি, থাকবো, আপনাদের সুখেও থাকবো, ইনশাআল্লাহ দুঃখেও থাকবো। আমরা এখন একটা মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন কার? এটা আমার না, এটা জুলাই আন্দোলনের যোদ্ধাদের। তারা যে দেশটা দেখতে চেয়েছিল, আমরা সেই দেশটা গড়ার জন্য শপথ নিয়েছি। আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন, থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে 12 তারিখের টার্নিং পয়েন্টে জাতির বাঘ বদলে দেওয়ার জায়গায় ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ। জুলাইয়ের যুবকেরা, তোমাদের কি শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে? এখনো সজাগ আছো? মনে আছে একটা সুষ্ঠু নির্বাচন এই জাতি আগামী 12 তারিখ আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যা, সেদিনের খবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো, এই দিন এখন আর নাই। আপনার ভোট আপনি দিবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। আপনার পছন্দ মতো আপনার ভোট দেন, 18 কোটি মানুষ তাদের পছন্দ মতো তাদের ভোট দেবে। এখানে আবার গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং কিছুই মানা হবে। যেই যুবকরা খালি হাতে মুক্তি আনতে পেরেছে, সেই যুবকরা 12 তারিখও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের দুটো ভোট। যুবকরা, যুব সমাজ, তোমরা আমাদের কাছে সেদিন মিছিল করে কারো কাছে তোমরা বলনি আমাদেরকে আগামীতে বেকার ভাতা দিতে হবে। কোন যুবক বলেছিল? আমরা আমাদের যুবকরা কারো বেকার ভাতা চায় না। এই যুবকরা অধিকারের জন্য, কাজের অধিকারের জন্য লড়াই করেছিল। আমরা কথা দিচ্ছি তোমাদের হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে ভরে দেবো ইনশাআল্লাহ। তারপরে তোমাদের মজবুত হাতে কাজগুলা তুলে দেবো ইনশাআল্লাহ। এরপরে বলবো আমাদের বাংলাদেশটা তোমরা গড়ে দাও। আমরা আগামীর বাংলাদেশ তোমাদের হাতে উপহার দিতে চাই। যুবকরা তৈরি আছে? হাত তুলুন। মাশাআল্লাহ, আবাল বৃদ্ধ বনিতা সবাই যুবক। ইয়েস, তাইলে আমিও যুবক, আমিও যুবক ইনশাআল্লাহ। বাংলাদেশ আগামী 15 তারিখ আমরা নতুন সূর্য পাবো ইনশাআল্লাহ। আমরা বড় রেডি করেছে। জুলাইয়ের 15 তারিখ আমাদের মেয়েদের গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হাত দেওয়া হয়, সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। আমরা মায়েদের কাছে ঋণী। 16 তারিখ আবু সাইদ চিৎকার দিয়েছে উত্তরবঙ্গে দাঁড়িয়ে
দিলে। সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। জাতির জন্য বুকে গুলি লুটে নিয়েছে, পিঠে নেয় না, কারণ সে বীর সন্তান। বন্ধুগণ, সেদিন অনেকে বাধ্য হয়ে স্বৈর শাসকের হুকুম পালন করতে তার বাধ্য হয়েছিলেন। আমরা জাতিকে নিয়ে পিছনে যেতে চাই না, আমরা জাতিকে নিয়ে সামনে যেতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের শিশুটি উপযুক্ত শিক্ষা পাবে, উপযুক্ত নাগরিক হিসেবে সুস্থ হয়ে বড় হওয়ার জন্য স্বাস্থ্য সেবা পাবে, নিরাপদ রাস্তা পাবে, নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান পাবে। এরপরে যখন বড় হবে হাতের মধ্যে কাজ পাবে। এরপরে যখন আরো বড় হবে দেশটাকে গড়ে দেবে। আমরা সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে আমার মা, আমার বোন, আমার মেয়ের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এটা গড়ে রাস্তায়, কর্মস্থলে, যেখানেই হোক সব জায়গায় একই হবে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ তার যোগ্যতা এবং তার অবদান অনুযায়ী মূল্যায়িত হবে। সে ফর এক্সাম্পল, আজকের এই জনসভায় যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন তাদের জীবন আর সাধারণ একটা দপ্তরে অফিসে যিনি চাকরি করেন তার জীবন এক নয়। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা সদস্য হিসাবে নাম অন্তর্ভুক্ত করেন, প্রথম দিনই তারা নিয়োগ করেন, আল্লাহর নামে শপথ করেন যে আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য জীবন দিব, কিন্তু মাটি কাউকে দেব না। তাদের জীবন আর আমার জীবন এক নয়। র্যাব, পুলিশ এরকম যারা আছেন শৃঙ্খলা বাহিনীতে, তাদের রাত নেই, দিন নেই, কখন কোথা থেকে কোন ডাক আসে তার কোনো ঠিকানা নেই। তার বেতন আর আমার বেতন এক হওয়া উচিত নয়। সবাইকে সমান দেওয়ার নাম ন্যায় বিচার নয়। যার যেটা ন্যায্য পাওনা থাকে সেটাই দিতে হবে, এর নাম ন্যায় বিচার। আমি আমার রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে সম্মানের সাথে বাঁচার, জীবন ধারণ করার ব্যবস্থা করে দেব না, আর সে অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনবো, সরকারের কোনো অধিকার নেই। আগে তাকে তার অধিকার দিতে হবে যাতে সে মন বলে মন উজাড় করে রাষ্ট্রকে সেবা করতে পারে। আর পরে যদি কেউ অপরাধ করে অবশ্যই শাস্তি তার পাওয়া উচিত, কিন্তু এর আগে নয়। এমনকি একজন চোর চুরি করার পরেও সাথে সাথে তাকে শাস্তি দেওয়া যাবে না। আগে দেখতে হবে পেটের ভিতরে আগুন জ্বলছে কিনা। যদি আগুন জ্বলে ক্ষুধার জ্বালায়, আগে আগুন নেবানোর দায়িত্ব হচ্ছে সরকারের। ওই আগুন নেবানোর পরেও যদি রুমের বসবাসকে চুরি করে, তখন তার শাস্তি হবে, তার আগে নয়। আমরা সেই সরকার চাই, সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আইন হবে সবার জন্য সমান। যে দেশে একজন সাধারণ মানুষ অপরাধ করলে নির্দিষ্ট অপরাধের জন্য তার যে নির্দিষ্ট শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের মুখোমুখি হতে হবে। বিচারের নামে কোনো ইম্পিউনিটি নাই, দায় মুক্তি নাই। এ বিচার মেনে নিতে হবে। এই সামাজিক ন্যায় বিচার যখন কায়েম হবে, বাংলাদেশ ইনশাআল্লাহ রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। দুটি ভোট আজকে আপনাদের কাছে চাই। জুলাই যোদ্ধাদেরকে সম্মান করার জন্য, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোট। গণভোটে কি বলবেন আপনারা? মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ সারা টাঙ্গাইল বাসীকে নিয়েই আমরা হা ভোট দেবো এবং আয়ের বিজয় হবে ইনশাআল্লাহ। এরপরের ভোটটি ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা নিরলস কাজ